হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার ক্যামেরাটা অন করে আপনাদের সাথে আমার সামনে এলাম। প্রায় গেল মাসে এপ্রিল মাসে আমি ভিডিও করেছি, তারপর থেকে আর সেরকমভাবে আমি ভিডিও করিনি, মানে লং ভিডিও যেটাকে বলে ব্লগিং ভিডিও, সেই ভিডিও আমি করিনি। যেগুলো করেছি ছোটোখাটো শর্টস দিয়েছি, এইটুকুই আর কি। মানে কিছুটা একটু মন খারাপ, কিছুটা একটু ভালো লাগছিল না। মন খারাপই জন্যই মানে কোনো কাজ যদি মন থেকে সায় না দেয় সেই কাজ এগোনো যায় না। সেই জন্যই আর কি আমি ভিডিও করিনি। যেমন ধরুন কি বলবো, মন খারাপের অনেক কারণ। ভিডিও করছি আজকে অনেক দিন যাবত হলো, আমার ভিডিওতে ভিউজ হয় না, সাবস্ক্রাইবার হয় না, সেদিকে তো একটা মন খারাপ আছেই, খারাপ লাগা আছেই। কেন হয় না আমি নিজেও জানি না, সে তো আর কি বলবো ভিডিওর প্রথমেই। যাই হোক, এখন আবার নতুন একটুখানি বাড়িতে একটু ফ্যামিলি মানে কি প্রবলেম চলছিল কিছুদিন যাবত, সেই জন্য আর কি ভিডিও সেরকম করিনি। যতই মন খারাপ থাকুক, তাই ভাবলাম আর বসে থেকে লাভ কি বলুন, একটা কাজে যখন নেমেছি সেই কাজটা শুরু মানে কি বলতো, কাজ শুরু করা যায়, কাজ শেষ করাটা খুব কঠিন। সেই সব ভাবনা চিন্তা করে আবার আজকে থেকে ভিডিও করা স্টার্ট করছি। আজকে এখন বাজে সকাল 8:30। এখন রান্না সবাইকে চা দেওয়া হয়ে গেছে, আর আমি বাসি কাজ ছাড়বার আগেই আজকে বাড়িতে তাড়াতাড়ি করে সবাই অনেক সকাল ঘুম থেকে উঠেছে, তাই তাদের সবাইকে চা আগে দিয়ে দিয়েছি। আর আমি এই স্নান করে ফ্রেশ হয়ে এসেছি, একটু চা নিয়ে বসি, চা খাবো। চাটা গরমও করে নিয়েছি, দেখুন চা গরম করে দিয়েছি। আর সবাইকে এবার ব্রেকফাস্ট দেবো, তার আগে নিজে একটু চাটা খাই, খেয়ে দিয়ে তারপর সবাইকে দেবো। তার এই যে এদিকে দেখুন প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু আলু সেদ্ধ করছি, একটু মুড়ি দেবো। আজকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি দেবো টিফিনে সবাইকে, সেজন্য একটু আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আজকে মা যেহেতু খাচ্ছে না, সেই জন্য পুজো পালার সমস্ত দায়িত্ব আমার। আজকে রান্না বান্না সবই করবো, যা করবো আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। তাই চলুন ভিডিওটা এখন থেকে মানে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। ভাবি এক, হয় আর এক, জানেন তো। সকালবেলা ব্রেকফাস্টের জন্য ভাবলাম সবাইকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি দেবো, সেই হিসেবে প্রেশার কুকারে করে আলু সেদ্ধ বসিয়েছি, আপনার সাথে সেটাও শেয়ার করলাম। তারপরে সব চেঞ্জ হয়ে গেল, কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেল। দেখুন, আমার শ্বশুরমশাই খাবেন রুটি, ওনার জন্য হয়েছে রুটি তরকারি। আর দেখুন আলু সেদ্ধ করেছি, আমার বাবা খাবে আলু সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা দিয়ে মুড়ি মেখে দিয়েছি, এটা আমার বাবা খাবে। আর টিঙ্কু খাবে, এই যে ডিম টোস্ট করে দিয়েছি, এটা টিঙ্কু খাবে, ঠিক আছে। আর আমার মেয়ে আবার খাবে ছাতু। এই হচ্ছে ব্যাপার, সবার জন্য আলাদা আলাদা ব্রেকফাস্ট অলরেডি আমি বানিয়ে ফেলেছি। আমার মেয়ের ছাতুটা এখনো গুলিনি, ও যখন খাবে তখন করে দেবো। আগে আমার বাবাকে টিফিন আর আমার শ্বশুরমশাইকে টিফিনটা দিই, তারপরে আজকে পুজো করতে যেতে হবে। কারণ ওই যে সকালবেলা বললাম আমার মা বাড়িতে নেই, আজকে বাড়িতে নেই মানে আমার মা আজকে একটু আমার মামার বাড়ি গেছে, আমার মামার একটু শরীর খারাপ, তাই দেখতে গেছে। এই হচ্ছে ব্যাপার, এমনি কোনো ব্যাপার না। যাই হোক, চলুন এখন ঝটপট করে ওদের ব্রেকফাস্টটা দিয়ে আমি একটু ঠাকুর ঘরে পুজোর জোগাড়ি যাই। ঠাকুর ঘরে যাওয়ার আগে কিছু ফুল গাছ থেকে অল্প বিস্তার ফুল তুলে নিয়েছি, কারণ ফুল বেশি গাছে এখন ফুটছে না গরমের জন্য। গরমটা হওয়ার পর বৃষ্টিটা যদিও হয়েছে, এরপর আস্তে আস্তে ফুল ফুটবে। এখন যেটুকু পেরেছি অল্প বিস্তার তুলেছি, আর এইখানে সেরম গাছে ফুল নেই। চলুন এখন ঠাকুর ঘরে যাই, গিয়ে ফুল ফুল দিয়ে মাকে সাজিয়ে পুজোটা করি। ঘরে এসে মাকে ফুল টুল দিয়ে যতটুকু অল্প ফুল পেয়েছি দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে মোটামুটি আমার সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর সাজিয়ে টিজিয়ে আমি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পুজো করা কমপ্লিট। আপনাদের তো বললামই আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে বাকি যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলো কমপ্লিট করব। তার আগে আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করতে এলাম। আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার একটু মনটা খারাপ ছিল কদিন, তাই ভিডিও করিনি। মন খারাপের কারণ হচ্ছে, একটু গলাটা ঝেড়ে নিই। মন খারাপ কেন সেটা বলতে একটুখানি কষ্ট হবে। ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে এইচএস পরীক্ষা দিয়েছিল, এইচএস পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে, আপনারা সবাই জানেন। আমার মেয়ে সেকেন্ড ডিভিশনে পাস করেছে। মোট সেকেন্ড ডিভিশনে মানে ওর ভালোই নাম্বার আছে, কিন্তু ফার্স্ট ডিভিশন পায়নি, সেকেন্ড ডিভিশন। তা ওর রেজাল্ট অনুযায়ী ও মানে ও আগে থাকতেই ওর প্ল্যান ছিল ও ল নিয়ে পড়বে, কিন্তু লটা নিয়ে ওর যে নাম্বার আছে, ওর স্যারেরা বলেছিল তুমি এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারো, কোনো অসুবিধে নেই। সেই রকম অনুযায়ী ও একটুখানি প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু আপনারা যারা অনেকেই আমার থেকে এই পড়াশোনার ব্যাপারে অভিজ্ঞতা আছে, তারা নিশ্চয়ই জানবেন লটা পড়াটা কোনো মানে হাস্যকর ব্যাপার নয়। মানে এটা একটা বিশাল হিউজ অর্থের প্রয়োজন হয়। তাই অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠে না, বিশেষ করে আমাদের মতন মিডল ক্লাস ঘরেতে।
ঠিক আছে। আমাদের মতন এই মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকা কোনো কিছু কাজ করবার আগে মানে পরবর্তী যে খরচাপাতি হবে সেই অর্থটা কোথা থেকে জোগাড় হবে সেটার কথা ভাবতে হয়। সেই জন্যই আর কি আমার মেয়েকে আপাতত আমরা লটা নিয়ে এখন পড়তে মানা করেছি। তার কারণ সত্যি কথা বলতে আমাদের ইনকাম বলতেই আমার টিঙ্কুর ওই একটা টোটো, ঠিক আছে, সেটাও ভাড়াতে চলে। সেই অনুপাতে কোথা থেকে মানে এতটা পরিমাণ টাকার জোগাড় হবে এই ভেবেই আর কি মেয়েকে এখন লটা নিয়ে পড়ানো হচ্ছে না। সেই জন্যই একটু মনটা খারাপ ছিল আর কি, কি বলবো, ওই জন্যই বললাম মধ্যবিত্ত ফ্যামিলিতে ইচ্ছা থাকলেও অনেক সময় ইচ্ছা পূরণ হয় না। কি আর বলবো বলুন, যাকে মন খারাপই থাক। আর সবকিছু সবসময় যেটা মনে ইচ্ছা হবে সেটাই যে পূরণ হবে এটাও তো কোনো ব্যাপার কথার কথা নয় না, কি আর করা যাবে। যাকে ও এখন মেকআপটা নিয়ে করছে, ওটা নিয়েই করুক, করার পর ও একটুখানি বুঝে, ওর একটু মনটা খারাপ ছিল, ওকে বুঝিয়েছি, ও এখন আপাতত ঠিকঠাক মোটামুটি আছে, মেকআপের ক্লাসগুলোও করছে। তো টিঙ্কু বলেছে ওটাই করুক। আর একটা বছর দেখা যাক, যদি টিঙ্কু সেরকমভাবে কিছু পয়সা করি মানে টাকা পয়সা হয়ে যায় তাহলে অবশ্যই নিশ্চয়ই মেয়েকে পড়া তো আর বন্ধ করার মতন নয় যে আজ বন্ধ হয়েছে বলে পরে করতে পারবে না। তারপরে কি বলুন তো, আমাদের মধ্যবিত্ত ঘরেতে মেয়ে হলে একটা যেটা মা বাবার হয়ে আমাদের একটা হেডেক থাকে, ভবিষ্যতে তার বিয়ে টিয়ের ব্যাপার আছে, সেইগুলো ভাবনা চিন্তা করতে হবে। অনেকের কাছ থেকে টিঙ্কু খোঁজ খবর নিয়েছে, মানে বিশাল একটা মানে অঙ্কের টাকার পরিমাণ তাকে অ্যারেঞ্জ করতে হবে। আর সেই জন্যই আর কি। আর এমনি আপনারা বেসিক্যালি আমার বাড়িতে কারোরই ইচ্ছা নয় ওই যে বিয়ে নর্মাল বিয়ে নিয়ে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যেটা বলে, যেটা আমরা করেছি, সেই তখনকার দিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানে একটা বিরাট ব্যাপার ছিল। কিন্তু এখনকার দিনে বিএ বিএসসি বিকম নর্মাল করাটা কোনো মানে এসব লাইনে যাওয়াটা হচ্ছে বেকার, পুরো বেকার, টাকা নষ্ট করা আমাদের মনে হয়। কোনো একটা লাইন ধরে এগিয়ে চলাটাই মানে আমাদের কাছে বেটার মনে হয়, যদি মনে হয় নিজে কিছু করবো লাইফে। আপনারা তো আশা করি খবরগুলো দেশের মানে বিভিন্ন আমাদের রাজ্যের খবর, আপনারা যারা থাকেন পশ্চিমবঙ্গের খবর শুনছেন, কত কত লোক চাকরির জন্য ফ্যাটা করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা কি কিছু করতে পারছে? কিছুই করতে পারছে না। সেহেতু বেকার বেকার আমাদের এইসব মাথা দিয়ে কি লাভ বলুন, আমাদের যেমন সামর্থ্য সেরকম অনুযায়ী চলতে হবে। কারণ আমাদের উপায় আয় দেখে ব্যয় করতে হয়, এটাই হচ্ছে আমাদের মানে আমাদের মধ্যবিত্ত ঘরের লোকেদের নিয়ে ভেবেই চলতে হয়। যাকে কিছু করার নেই। এই জন্যই আর কি একটু কদিন ধরে মনটা খারাপ ছিল। কদিন ধরে আর মন খারাপ করে কি করবো বলুন, যা হবার সেটা তো হবেই, মানিয়ে নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের কি বলবো ধর্ম। যাকে চলুন এখন যাই, নিচে যাই, গিয়ে রান্না বান্না করি, আবার দুপুরবেলা ভাত ফাত রান্না করতে হবে, মানে ভাত রান্না করতে হবে, সবারই লাঞ্চের জোগাড় করতে হবে, দেখি কি রান্না হয় না হয়। আজকে আবার রবিবার, দেখা যাক কি রান্না হয়। পুজোটা কমপ্লিট করে আসার পর আমি নিচে এসে একটু ব্রেকফাস্ট খেয়ে নিই। আলু সেদ্ধ করেছিলাম না, আমার বাবার মুড়ি খেলো, এই আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম একটু, ওই দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম ব্রেকফাস্ট করে নিয়ে। আমার মেয়ের ঘরের বিছানার চাদরটা একটু পাল্টাতে এলাম, কারণ ওর ঘরটাতে প্রায় আমার সন্টু রোজ রাতের বেলা শোয়, তো ওর সঙ্গে সারাদিনই বেশিরভাগ থাকে, সময় ওর সঙ্গে থাকে, তাই বিছানার চাদরটা একটু তাড়াতাড়ি চেঞ্জ করে দিতে। আর ও যেহেতু আজকে এখন নেই, বেরিয়ে গেছে, তাই একটু ভাবলাম ওর ঘরটা একটু পরিষ্কার করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই, সেটাই একদিকে করতে এলাম। ওর ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে আমার শ্বশুরমশাইয়ের ঘরের বিছানার চাদরটাও ভাবছি চেঞ্জ করে দেবো, কারণ ওনার ঘরের চাদরটাও অনেক দিন পাল্টানো হয়নি, আর উনি তো দিনের বেশিরভাগ অংশটা বিছানাতেই থাকেন। আর এই গরম যা কদিন পড়েছিল কি বলবো, আর যাকে গরমটা এখন বৃষ্টিটা কমতে হতে একটু গরমটা কমেছে, কিন্তু তারপর থেকে আর সেরকমভাবে রোজ একটু করে বৃষ্টি হচ্ছে বলে না, সেরকম আর বিছানার চাদর ফাদরগুলো আমি কাচাকুচি করে নিই, ভাবছি কালকে সকালবেলা কেচে দেবো, আজকে তুলে রেখে দিই। তাই দুটো ঘরের বিছানার চাদর একটু চেঞ্জ করে নিলাম। ওদেরকে চান এবারে না নিচে যাব, গিয়ে না একটু রান্নার জোগাড় করব, মানে কি করব রান্নার জোগাড় নিচে কি করে করব সেটাই একটু বলি আপনাদের। এই যে জঙ্গলে না, এখানে আমাদের আশেপাশে বাড়ির চারিদিকে পুরো জঙ্গল, আর এই জঙ্গলে কিছু আর কি লাউ কুমড়ো শাক হয়েছে জানেন তো, আর এগুলো আমার দয়াতেই হয়েছে। বাজার থেকে কুমড়ো যেগুলো নিয়ে আসে আমি ছুঁড়ে ছুঁড়ে দানা ফেলে দিই, আর তা থেকেই একটুখানি আর কি গাছপালা হয়েছে, একটু নয় বেশ ভালোই গাছপালা হয়েছে জানেন তো, এগুলো আমার দয়াতেই হয়েছে। আমি যখন ভালো করে গাছপালা পুঁতি তখন গাছপালা হয় না, কিন্তু যখন ছুঁড়ে ছাড়ে দানা
ফানা ফেলে দিই, উচ্ছে গাছ বলুন, কুমড়ো গাছ বলুন, এইসব টমেটো দানা ফেলে দিই, পচা টমেটো ফেলে দিই, তখন এই গাছগুলো হয়, বেশ ভালোই হয়। কোনো একবার করে খাওয়া তো যায় কিছু তরকারিপত্র করে, সেই জন্যই আর কি এখানে গাছটা হয়েছিল। আর এর আগে অনেকবার গাছ কেটেছি জানেন তো, তাতে দিয়ে রান্নাও হয়েছে, খুব নরম কচি কচি শাক, তো ভালো লাগে। আর যেহেতু কলে জলও এসে গেছিলো, তাই গোলুকে আর সন্টুকে এই সময় চানটা করিয়ে দিয়ে একবারে ভাবলাম রান্নাঘরে যাব, রান্নার জোগাড় করে রান্নাটা বসাবো। নিজের কাজের ঝামেলাগুলো মিটে গেলে তাহলে আর উপর থেকে বারবার না ওটা করতে হয় না, এই আর কি রান্নার সময়। আর আজকে যেহেতু মা নেই, এই জন্য আমার বাবাও খাবে আজকে, সেই 1টার সময় রান্না খায় আর কি উনি। দেখা যাক কখন কি করা যায়। তার দেখুন জলও এসে গেছিলো বলে তাই গোলু আর সন্টু দুজনকেই চান করিয়ে দিয়েছি। আর সন্টু আজকে কীরকম মস্তিতে চান করছে দেখেছেন, পাতকর বেড়ে দান করিয়ে দিয়েছি, ও এরমভাবে দান করিয়ে চান করিয়ে দিলে না খুব মজা করে চান করে, দেখতে পাচ্ছেন পেটুতেও জলটা পড়ে, আর ওর পেটে জল দিয়ে বসে থাকতে না খুব আরাম পায়। যাকে দেখুন আবার এই মহারথী এসে সামনে চলে এসেছে, একেও মানে গোলু সন্টুকে চান করালেই গোলু এসে দাঁড়িয়ে থাকবে। যাকে ওদের চান হয়ে গেছে। এখন বাজে দুপুর 12:30, নিজের সমস্ত কাজকর্ম মিটিয়ে আগে ওপরে চলে এসে রান্নার জোগাড়টা কমপ্লিট করে নিয়েছি। আজকে দুপুরবেলা লাঞ্চে হবে ডাল, যেটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হাফ ফুটে রয়েছে, আর হবে ওই যে কুমড়ো শাকটা কাটলাম, ওই কুমড়ো শাকের চচ্চড়ি। এই দেখুন কুমড়ো শাক কেটে নিয়েছি, কচি কচি কুমড়ো শাক, ভালো খেতে হবে জানেন তো। এর আগেও একবার রান্না করেছি, মানে 3বার রান্না হয়েছে। যাই হোক, এখানে কুমড়ো শাকের চচ্চড়ি আনাজপত্র কেটে নিয়েছি, এছাড়াও কুমড়ো ভাজা আর পটল ভাজা হবে, আর একটু আমের চাটনি হবে। আর এদিকে দেখুন মাছের ঝাল হবে, মাছ ফাছ সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমার মেয়ের জন্য একটু মাংস হবে। এই হচ্ছে এখন আপাতত রান্নাবান্নার জোগাড় কমপ্লিট। এখন রান্নাটা করি ঝটপট করে, চলুন তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। কারণ দেখতেই পাচ্ছেন 12:30, তার মধ্যে আমার বাবা খায় দুপুরবেলা 1টার সময় ভাত, সে জায়গায় 12:30 বাজে, এখন 1টার সময় ভাত অবভিয়াসলি আমি দিতে পারবো না, যদিও আমার মা থাকলে দিত, যেহেতু আমি দেবো একটু লেট হবে। যাকে লেট হোক, ঝটপট করে রান্নাটাকে কমপ্লিট করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজে দুপুর 2টো, আর আমার রান্না শেষ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই রান্না জাস্ট কোনো রকমে শেষ হয়েছে। ভাত বেড়েছি, এটা আমার শ্বশুরমশাইয়ের ভাত, অলরেডি শেষ করেই ভাত, মানে রান্নাটা শেষ করেই ভাতটা বেড়েছি। আর ওইদিকে আমার বাবা খেতে বসে গেছে, দেখুন ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য আগেই রান্না করছে, খেতে দে তোর পরে তুই কাজ করবি। আর আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার শ্বশুরমশাইয়ের ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না বান্না কী হয়েছে আপনাদেরকে বলেই দিয়েছিলাম, তবু একটু বলে দিই। ভাত, ডাল, কুমড়ো ভাজা, এখানে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, আর এইদিকে মাছের ঝাল, আর এদিকে আমের চাটনি। আর এই যে এইখানে আমার মেয়ের জন্য দুবেলার জন্য মাংস করে নিয়েছি, কারণ ও মাছ ফাছ অতটা পছন্দ করে না, তাই ওর জন্য একটু মাংস রান্না হয়েছে। এখন খাবে আর রাতের বেলা খাবে। এই হলো রান্না বান্না দুপুরবেলার। যেহেতু 2টো বাজে বললাম, খেতে দেবো সবাইকে, অলরেডি আমার বাবা খেতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন আমার শ্বশুরমশাই খাবে। চলুন এখন সবাইকে খেতে দিই, পরে আপনাদের সাথে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। আমি তাই ঠাকুরঘরে এসে আগে মাকে সন্ধ্যেটা দেখিয়ে দিলাম। আর এই সন্ধ্যেবেলার সন্ধ্যে আরতিটা আমার করতে মায়ের কাছে খুব ভালো লাগে, সেই জন্য প্রত্যেক দিন কিছুটা সময় আমি এই সময়টাই আর কি বিশেষ করে ঠাকুরঘরে মাকে আরতিটা করি। মা সকালের দিকে বাড়িতে থাকলে মা সকালের দিকে পুজোটা করে, কারণ সকালবেলা আমার টিফিন করার ঝামেলা থাকে, তাই আমি করতে পারি না। কিন্তু এই সন্ধ্যেবেলা মাকে এসে পুরো পুজোটা বা সন্ধ্যে দেখানোটা আমি নিজে করি। এটাতে আমার একটু নিজের মনও শান্তি হয়, যতক্ষণ পারি একটু মায়ের কাছে বসে মনের যত ইচ্ছা আছে, মনোবাসনা আছে, সমস্ত কিছু মায়ের কাছে উজাড় করে বলে দিই। যাকে সন্ধ্যে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর নিচে এসে আগে আমি রাতের বেলা যে রান্নাবান্নাগুলো হবে সেগুলো একটু করে নিলাম। রাতের বেলা বিশেষ কিছু করব না, রুটি আর আলু চচ্চড়ি করব। আটা মেখে নিয়েছি, মেখে নিয়ে আগে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আলু চচ্চড়ি দেখতেই পাচ্ছেন, আমাদের আলু চচ্চড়ি খুবই সাদামাটা সিম্পল, নুন হলুদ পাঁচফোড়ন তেল, নুন হলুদ পাঁচফোড়ন দিয়ে একটু সেদ্ধ করে নেবো, আর নামাবার সময় একটু ভাজা মশলা দিয়ে দেবো, গরম গরম খাবার সময় আর একটু ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। আর এখানে দেখুন আমার যেহেতু আটাটা মাখাই ছিল, তাই আমি রুটিটা একটা একটা করে বেলে বেলে শিখে নিচ্ছি। আর একা হাতে করব, ওই জন্য অল্প একটা একটা করেই শিখি, বেশি মানে 4-5টা করে রুটি নিয়ে আমি একবার শিখি। বেশি রুটি একসঙ্গে শিখলে না আমার চাটুতে ধরে যায়, সেই জন্য আমি বেশি খুব জোর 4টে কি 5টা করে রুটি নিয়ে শিখি। দেখুন আমার রুটি শেখা হয়ে গেছে, এবার আমি উনুনে একটা একটা করে ফেলবো আর শিখবো। আর আমার না এইরকম একা মানে তুলে ছুঁড়ে ছুঁড়ে রুটি শিখতে না খুব ভালো লাগে, আমার হয়েও যায় জানেন তো। যাকে চলুন আলু চচ্চড়িটা ওখানে ফুটছে, আর রুটিও আমার এখানে হয়ে গেল। আপনারা দেখলেন আমার রান্নাবান্না রাতের বেলা যেটুকু কমপ্লিট করা সেটা কমপ্লিট হয়ে গেছে। রাতের বেলা রুটি আলু চচ্চড়ি করেছি, আর ফ্রিজে মিষ্টি আছে বার করে নেবো, আর 2টো আম আমাদের পাশের বাড়িতে একজন দিয়েছিল, সেই তাদের গাছে 2টো আম আছে, কেটে নেবো। এই হচ্ছে রাতের বেলা সোজা সাপটা সিম্পল ডিনার, যেটা মানে করবার ছিল কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এবার একটু আমার নিজস্ব কাজে বসবো। তার আগে
আপনাদের কিছু বলতে চাই। আজকে একটা স্পেশাল ডে, যেটা ভিডিওর প্রথমেই আমার বলা দরকার ছিল, কিন্তু আমি বলিনি। কারণ ওই যে বললাম, সকাল থেকে এমনি আমি কদিন ভিডিও করিনি, তার কারণ আমার একটু মনটা খারাপ। আর মা বাবা হয়ে মেয়ের একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ করতে পারিনি, তার জন্য আরও মন খারাপ। সেই জন্য আর মাদার্স ডে বলে সেলিব্রেট করার কোনো মানে মনটাই চাইলো না। যাকে আমার দিক দিয়ে আমার খামতি থাকলেও আমাদের দিক দিয়ে কি আর কিছু করার নেই। কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত মায়েদের জন্য আজকে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি মাদার্স ডে সব মায়েদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতন টাটা।